তীরে এসে তরি ডুবে গেল জামাতি ইসলামের। একবারে ক্ষমতার সন্নিকটে এসে হঠাৎ করে জামাতি ইসলাম ছটকে গেল। জামাতি ইসলাম যে ক্ষমতায় বসতে পারত তার বেশ কিছু লক্ষণ কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। কিন্তু বর্তমানের কিছু ঘটনা জামাতি ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। অর্থাৎ এখন 100% শিওর দিয়ে বলা যেতে পারে যে জামাতি ইসলাম আর ক্ষমতায় বসতে পারবে না। জামাত ইসলাম যে ক্ষমতায় বসতো বা ক্ষমতার একদম কাছাকাছি চলে এসেছিল তার কিছু লক্ষণ আপনাদেরকে আগে বলি, তারপরে কেন ক্ষমতায় আসতে পারবে না সেটাও বলছি। 5 আগস্ট শেখ হাসিনা এবং শেখ হাসিনার যেসব এমপি মন্ত্রীরা ছিল তারা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ মোটামুটি বিএনপির দখলে ছিল। একবারে বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় প্রায় বিএনপির দখলে ছিল। এবং বিএনপির নেতাকর্মীদের ব্যাপক চাঁদাবাজিতে বিএনপির জনপ্রিয়তা একদম তলানিতে এসে নেমে গিয়েছিল। বিএনপিকে আর কেউ বিশ্বাস করত না। এমনকি মামলা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছিল বিএনপির নেতাকর্মীরা। বিএনপির শীর্ষ নেত্রী রুমিন ফারহানা তার কথায় প্রমাণ দিয়েছে যে বিএনপির মাঠ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, ট্র্যাকেল দেওয়া যাচ্ছে না, তারা কোনো কথাই শুনছে না। তারা ভূমি দখলের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, বিভিন্ন অপরাধে অপরাধী ছিল বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এই সুযোগটা নিয়েছিল জামাতি ইসলাম। জামাতি ইসলাম তখন ট্র্যাক দেওয়া শুরু করলো যে বিএনপি একটা চাঁদাবাজ দল, বিএনপি চাঁদাবাজদের শেল্টার দিচ্ছে। জনগণের মনেও বিএনপির প্রতি একটা ঘৃণার সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল বিএনপির বিরুদ্ধে। আর এই সুযোগটাই নিয়েছিল জামাতি ইসলাম। তখন জামাতি ইসলাম যেই কথাই বলতো সেটাই একদম সামনে এসে পৌঁছাতো। এমনকি বিএনপির নেতাকর্মীদের এ সকল কার্যক্রম দেখে সাধারণ জনগণ বলা শুরু করলো যে ইউনূস সরকারই আরো 5 বছর ক্ষমতায় থাক। এখন হঠাৎ করে এই দৃশ্যটা কেন চেঞ্জ হয়ে গেল? আপনারা দেখেছেন যে বিএনপির যখন এই পরিস্থিতি ছিল তখন এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবিরের প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে। সেখানে বিএনপি সমর্থিত ছাত্রদল পাত্তাই পায়নি, একদম পাত্তা পায়নি। এই সকল দিক বিবেচনা করলে বা বিশ্লেষণ করলে স্পষ্ট ফুটে উঠেছিল যে জামাতি ইসলাম এবার ক্ষমতায় আসছে এবং 54 বছরের জামাতি ইসলামের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে বা জোট করে নির্বাচন করে 2-4টা আসন তারা পেয়েছিল, কিন্তু এবার কারো সাথে জোট করতে হবে না, জামাতি ইসলাম এককভাবে বাংলাদেশের ক্ষমতায় বসবে, এমনটাই ফুটে উঠেছিল সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, প্রত্যেকটা জায়গায়। এবং চা স্টলেও আমি ম্যাক্সিমাম এই কথাগুলোই শুনেছি। আপনারা আমার ভিডিওতে দেখবেন আমি সাধারণ জনগণের ওপিনিয়ন নিয়ে থাকি, সাধারণ জনগণের মতামত নিয়ে থাকি। সেখানেও কিন্তু স্পষ্ট এই কথাগুলো এসেছে বা সাধারণ জনগণও বলেছিল যে বিএনপি যা শুরু করেছে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এখন সেই দৃশ্যটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। জামাতি ইসলাম ক্ষমতার কাছাকাছি এসে সেখান থেকে ছটকে গেল। এই ছটকে যাওয়ার কারণটা কি? এই ছটকে যাওয়ার কারণ হচ্ছে জামাতি ইসলাম বিএনপিকে যে ট্র্যাকগুলো দিয়ে অন্যান্য সমমনা দলগুলোকে একত্রিত করার চেষ্টা করেছিল এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমরাই সামনে ক্ষমতায় আসব, সেই বোঝানোটা এখন আর কেউ বুঝতেছে না। জামাতি ইসলামের সাথে যে সকল ইসলাম সমমনার দলগুলো একত্রিত হয়েছিল বা একসাথে ঐক্যবদ্ধ হয়েছিল, এক পথে একসাথে রাস্তায় নেমেছিল, তারা এখন একে একে জামাতি ইসলামের কাছ থেকে সরে দাঁড়াচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে জামাতি ইসলামের সাথে যেই ইসলাম সমমনা 8 দল ছিল তারা আসন ভাগাভাগিকে কেন্দ্র করে এখন একে অপরে ছটকে যাচ্ছে, জামাত ইসলামের সাথে আর জোটে থাকবে না বলেই জানা যাচ্ছে। তবে এর মধ্যে
এই যে ইসলামী আন্দোলন মানে হাত পাকা চরমনাইয়ের এক নেতা বলেছেন যে আমাদের মধ্যে যে ঐক্যতা থাকছে না বা আমরা যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব না, এই ঘটনা বা এই নিউজটা ভুয়া। এখন যখন মেন স্ট্রিম মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়া বাদ দেন, মেন স্ট্রিম মিডিয়ার সংবাদগুলো কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হয়, কারণ তারা সরকারের লাইসেন্সধারী সংবাদ। এখন যাই হোক, এটা আসছে, বাকি দলগুলো যেহেতু বলে নাই, তাহলে এটা আমরা বিশ্বাস করে নিব যে জামাতি ইসলাম যে জোট করে ক্ষমতায় আসতে চেয়েছিল এটা পারছে না। আর জামাতি ইসলাম যে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না, এটা জামাতি ইসলামের নেতারাও শিওর যে তারা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না। এই জন্য তারা জোট বেঁধেছিল, বিভিন্ন দলকে তাদের দিকে ডেকেছিল। আপনারা দেখেছেন এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমে জামাতের সাথে জোট করা বা বিএনপির সাথে জোট করা এরকম তালবাহানা করছিল। সর্বশেষ সংবাদ দেখলাম এখন হচ্ছে তারা জামাতের সাথে 30 থেকে 50টা আসন ভাগাভাগি করে এখন নির্বাচন করবে। এনসিপির নেতাদের যে আচরণ বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ কি সাধারণ জনগণ জানে না? সাধারণ জনগণ এখন জানতে পেরেছে, বিধায় তারা জামাতের হয়ে নির্বাচন করলেও 2-3 জন নেতা হয়তো উঠে আসতে পারে, বাকিগুলো যে আসতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে। অর্থাৎ এই যে 30টা আসন জামাত দিচ্ছে এনসিপি কে বা 50টা আসন দিচ্ছে, এখান থেকে 3-4টা আসনে তারা উঠে আসবে, বাকি আসনগুলো কিন্তু হেরে যাবে। তাহলে সেগুলো যাবে বিএনপির ঝুলিতে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিএনপি এই আসনগুলোতে জয়ী হয়ে আসলে সেটা বিএনপির জন্য ভালো সাপোর্ট। আর জামাত যেহেতু এককভাবে নির্বাচন করলে ক্ষমতায় আসতে পারবে না এবং জামাতের সাথে যারা জোট করছে তারা সরে যাচ্ছে, অর্থাৎ জামাতেরও জনপ্রিয়তা এখন দিন দিন কমে যাচ্ছে। সব মিলে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে জামাত প্রথম দিকে একবারে ক্ষমতার কাছাকাছি আসছিল, আর এখনকার যে ঘটনা, এই ঘটনায় জামাত একদম পিছিয়ে গেছে। জামাত আরেকটা চিন্তাও করেছিল যে বিএনপির এক একটা আসনে অনেকগুলো ক্যান্ডিডেট থাকবে, তাদেরকে বিএনপি বুঝাতে পারবে না। ঠিক তেমনটাই ঘটেছে, এখনো বুঝাতে পারছে না। তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথা বলছেন বা এই যে মনোনয়ন ফরম তারা তুলছেন। এখন এটা থেকেও কিন্তু বিএনপি বের হয়ে আসবে। সেটার প্রমাণ হলো তারেক রহমান যখন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছিল, অনেকেই আমরা বলেছিলাম যে তারেক রহমান আসলে বাংলাদেশে আসতে পারবে না, তারেক রহমান আসবে না, তাকে আসতে দেওয়া হবে না, বিভিন্ন অজুহাতে তাকে দূরে রাখা হবে। সেই জটলা কিন্তু শেষ হয়ে তারেক রহমান এখন বাংলাদেশে, এবং তিনি এয়ারপোর্ট থেকে শুরু করে যখন বক্তব্যের স্টেজ পর্যন্ত যাচ্ছিল, সেই জায়গার লোক সমাগম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পুরো দেশের প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা দেখতাম জামাত সমাবেশ করলে সেখানে বিপুল পরিমাণ লোক হতো, সেই সব সব রেকর্ড ভেঙে এখন মোটামুটি বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ রেকর্ড হচ্ছে তারেক রহমানের এই জন মানে জন জমায়েত, এটা কিন্তু এখনো 1 নম্বরে আছে। তাই এই সব দিক বিবেচনা যদি করেন, আর তারেক রহমান যেভাবে বিদেশ থেকে দল পরিচালনা করেছে, বাংলাদেশে এসে তার দল পরিচালনার গতি যে আরো তীব্র হবে সেটা আমরা কিন্তু সবাই বুঝতে পারছি। বিধায় জামাতি ইসলাম যে স্বপ্ন দেখেছিল ক্ষমতায় বসার, এইটা জামাতি ইসলাম আর মানে পূরণ করতে পারলো না বা পূরণ করতে পারবেও না। আর সাধারণ জনগণ এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই ক্রান্তি লগ্ন, এই লগ্নে একমাত্র দল আছেন বিএনপি, যাকে ক্ষমতায় নিয়ে আসা উচিত, অন্তত দেশের জন্য, দেশের ভালোর জন্য। জামাতি ইসলাম এরপরে ক্ষমতায় আসুক, সমস্যা নাই, কিন্তু এইবার বিএনপিকে ক্ষমতায় আসতে হবে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি বাংলাদেশে ফেলানোর জন্য, এবং সেই দৃষ্টিটা যাতে সুদৃষ্টি হয়। জামাত ক্ষমতায় আসলে এটা কিন্তু কুদৃষ্টিতে পরিণত হবে। আমরা যে আশা নিয়ে জামাত ইসলামকে ভোট দিব, সে আশা কিন্তু দুরাশায় পরিণত হবে। বিধায় এইবারের নির্বাচনে অন্তত বিএনপির ক্ষমতায় আসা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক মহল মনে করছেন, এবং সাধারণ জনগণের মধ্যেও অনেকেই মনে করছেন। বিধায় জামাত যে ক্ষমতায় আসতে পারবে না বা আসা উচিত হবে না, এটা জামাতের নেতাকর্মীরাও বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, জামাত কি ক্ষমতায় আসতে পারবে, অথবা জামাতের সাথে যারা জোট করতে চেয়েছিল তারা কি জোট করবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।